আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বৃষ্টির মতো কোটি কোটি টাকা পাঠাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা যে মানুষের কাছে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাঠায়, এই ঘটনা বা এই কথাগুলি হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে। যেমন হজরত আইয়ুব আলাইহিস সালামের নিকট এবং অনেক সাহাবা ইকরামদের নিকট আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাঠিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফার কি নিয়মে পাঠ করিলে, কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার নিকট গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাঠাবেন এবং আপনার সকল অভাব অনটন, বিপদাপদ, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন, সেই নিয়মটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফার এই নিয়মে পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে আমল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও হজরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট স্বর্ণের পঙ্গপাল, স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন, সেই আমল সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হজরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন আর তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন আর তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হজরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট এমনভাবে স্বর্ণের পঙ্গপাল বর্ষণ করেছিলেন এবং গায়বীভাবে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, সেই আমলটি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর
এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমার সকল অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটির বিষয় সম্পর্কে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস ও ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে দিবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এবং যে নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে সূরা ইখলাস পাঠ করতে হবে ও ইস্তেগফার পাঠ করতে হবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক হাদিস নং 257। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাস কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি মারাত্মক জঘন্য কাজ যে এই ঋণের কারণে মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে পড়ে। এমনকি এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজ করতে বাধ্য হয়। কারণ ঋণ থাকলে মানুষের আর কোনো কিছুই ভালো লাগে না। তার খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা সব কিছুই হারাম হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। মুসনাদে আহমেদ 15610। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সেই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীরা যখন একথা শোনালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন, নিজে পছন্দ করবেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা পেরেশানি থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই ব্যক্তিকে সাহায্য করবেন। ওই ব্যক্তির যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে আমল করা। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সাহাবীকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে। তার আগে প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর আপনারা একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।
সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দার এই তাওবা ইস্তেগফার, বান্দার এই তাকওয়া, আল্লাহ ভীতিকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পরে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করার জন্য আপনাকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। সেই পানির মধ্যে আপনারা প্রথমে একটি ইস্তেগফার পাঠ করে ফু দিবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 31 বার পাঠ করবেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটি 200 বার পাঠ করবেন। এরপর আপনারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনারা পানির মধ্যে ফু দিয়ে পানিটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করে নেবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। এরপর দোয়া শেষ করে আবার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা, অভাব অনটন, ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।